সব নবীর পরে সবার সেরা নবী হয়ে কাজিরিল হাজালা, দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নিয়ে আমার নবী এতিম হয়ে দুনিয়া আসলেন। জীবনে কোনোদিন নবীজি বাপেরে দেখে নাই, বাপ বলে ডাকতে পারে নাই। এতিম হয়ে নবীজি আসলেন। এতিম নবী আমার আল্লাহর কাছে এত দামি হলেন, 23 বছরে তিনি দেখা গেলেন মাজলুম অবস্থায় কিভাবে দিনের দাওয়াত দিবেন, আবার যখন ক্ষমতা পাবেন কেমনে দাওয়াত দিবেন, শাসন করবেন কেমনে করবেন। কেউ যদি মনে করে এই কোরআনে রাজনীতি নাই, নবীর 23 বছরের জীবন ওই লোকটা ভালো করে বুঝে নাই। ঠিক কিনা বলেন? কথাটা কি আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইলেও 1000 বার এই কথা আমার বলতে হবে। যে লোক বলবে এই কোরআনে রাজনীতি নাই, ওই লোক কোরআন পড়ে নাই, নবীর জীবনী সম্পর্কে ধ্যান ধারণা নাই। ঠিক কিনা কন? এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। জোরে কন কি? 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত, নবীজির পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে আল্লাহ খেলাফত চালাইলেন। 32 বছর 6 মাস চলল। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে, মাইকেল এইচ হার্ট লিখছে, পি.কে. হিট্রি লিখেছে, 32 বছর 6 মাসে তিল পরিমাণ কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবীর পরে খেলাফত দিয়ে সারা দুনিয়াকে যিনি তাক লাগায় দিয়েছেন তিনি কি? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে আসলেন, উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, আল্লাহর শুকর গুজারি আদায় আরেকটু আওয়াজ নিয়ে করব। যুবক বৃদ্ধ সবাই মিলে দিলের টানে পড়েন আলহামদুলিল্লাহ। ইকোটা কমাই দিয়ে সাউন্ডটা তুমি বাড়াই দাও, রিভার্বটা দিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইকো দরকার নেই, মাশাআল্লাহ, ওরা খুব ভালো আলহামদুলিল্লাহ। আমি কখনো মাইকম্যানদেরকে ধমক দিই না, কারণ এদেরকে ধমক দিলে ওরা তো আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, আল্লাহ হুজুরের কণ্ঠের উপরে তুমি ঠাডা ফালাও। তো এমনি আজকে কণ্ঠ চলতেছে না, এর মধ্যে যদি এদেরকে ধমক দিই তাহলে আল্লাহ বেজার হবে। আজকে কাউকে বেজার করতে চাই না, সবাই মিলে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর গুজারি আদায় করে নবীজির নামে সবাই একবার দুরূদ শরীফ পড়ব, দিলের টানে মহাব্বত নিয়ে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আচ্ছা, চুয়াডাঙ্গায় বন্যা হয়েছে, কেউ দেখছেন? মাশাআল্লাহ, কবে দেখছেন? ওই 98 বন্যায় একটু পাইছিল। সবচেয়ে উঁচা একটা জায়গায় চুয়াডাঙ্গা, জানেন তো আপনারা? খুব বেশি শীতও নাই, খুব বেশি মাশাআল্লাহ, দুইটাই আপনারা সুন্দর করে বলে ফেলছেন, এজন্য আমি বইলেই একটু হাসি দিছি। তাহলে শীতও বেশি, মাশাআল্লাহ, গরমও বেশি, মানে মানুষ যেরকম মেজাজ ঠান্ডা ওই রকম মেজাজ গরম, ঠিক কিনা কন? এই চুয়াডাঙ্গার মাটির ভিতরে আমরা স্পষ্ট করে যেতে চাই, 54টা বছর ধরে সব তো দেখলাম, কিন্তু কোরআনের শাসন আজ পর্যন্ত আমরা পাই নাই। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনাকে আমার সাথে একমত? যে যে দল করি, যার যার গণ্ডি থেকে যদি এই চিন্তাটা করি, আমি তো একজন মুসলমান, জোরে বলেন আমার পরিচয় কি? লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই লোকটা রাজুলুন বায়া রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, দুনিয়ার জন্য নেতার কাছে গিয়ে বলবে, নেতা তোমার ভয় নাই, এরপরে কি? নেতা তোমার ভয় নাই। ওই যে রাজপথ ছাড়ি নাই, এরকম স্লোগান নেতার পিছনে পিছনে দেয়, এরকম লোক আছে না নাই? নেতার পিছনে পিছনে এরকম স্লোগান দিলেন, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নেতা যখন পালায় গেছে 16 বছরের অত্যাচার জুলুম করে, একটা কর্মীর খবর নেওয়ার মতো মন মানসিকতাও তার ছিল না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে যে আয়াতে কারিমা আমি ঠিক করেছি, আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আলোচনা করব। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন
মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। বলেন তো কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে একবার কিংবা দুইবার আমি শাস্তি দেই, এরপরেও তোমরা বুঝো না, তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না। আজ যদি নিয়ত করেন আল্লাহর দিকে ফিরবেন, তাওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, স্মরণ করার মতো নামাজের সময় হলে যেমন মসজিদে যাবেন, বিচার করার সময় হলে হকভাবে ন্যায়ভাবে বিচার করবেন, ওজনে ঠিকঠাক দিবেন, চাঁদাবাজি দান্দাবাজি করবেন না, গোপনে গোপনে ঠকাবেন না, টেন্ডারবাজি বাদ দিবেন। নেতা যদি দুর্নীতি বন্ধ করে, কর্মীর চাঁদাবাজি এমনি বন্ধ হয়ে যাবে। কি কথা কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ওই দিন এক জায়গায় আলোচনা করতেছি, পরে বলতেছে, হুজুর সব আয়াত কি খালি 16 বছরের জন্য নাজিল হয়েছে? 5 মাসের জন্য কি কিছু নাজিল হয় নাই? মানে মুসলমানের দশা চিন্তা করেন। আমি কিন্তু আলোচনার শুরু থেকে নিয়ে যে কথাগুলো বলতেছি, একটা কথাও কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে কোনো কথা যতক্ষণ আলোচনা চলবে আমরা বলবো না, ইনশাআল্লাহ। বলেন তাহলে বলেন, বছরে আযাব আসে একবার অথবা কয়বার? সবাই বলেন, একবার অথবা একবার দুইবার। কেন আযাব আসে? একবার দুইবার এই জন্য আযাব আসে, অধিকাংশ লোকগুলো আমরা অন্যায় করি, এই অন্যায়ের কারণে আযাব আসে। হিসাব মিলায় নেন কি কি কারণে আযাব আসে। অলরেডি বলে মারামারি হয়ে গেছে কোনে। ইনশাআল্লাহ কোনো মারামারি হবে না। নেতারে আমরা পাঠাইছি, নেতা দেখতেছে এটা। কি বলেন? এবার আমার দিকে ভয় পেয়েছেন নাকি আপনারা? আরে আমরা এমন ভয় পাওয়ার লোক না। আর চুয়াডাঙ্গার লোক কি জীবনে ভয় পায় নাকি? এখানে গরমও বেশি, ঠান্ডাও বেশি। এই যে মাহফিলের ভিতরে এখন একটা ঝামেলা হবে। বাবারা 3 জন বসেন, এই যে 3 জন। ওরে বাবা রে বাবা, এখন এদেরকে বাইধেও রাখা যাবে না এই 3 জন। অন্তত মাফলারটা রেখে দিই, কি কন? মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান সবাই। যা কইরা যে কি লিগে আমি কানে কানে শুনছিলাম, আবার বলেও ফেলছি আপনাদের সামনে। আল্লাহ সবটা হেফাজত করুক, পড়ে না আমিন। বলেন, বছরে আযাব আসে একবার অথবা। আযাব আসার পিছনে কারণ কি? এমন নেতার পিছনে আপনি গুললেন, যেই নেতা আপনাকে বিভিন্ন পদ দিবে বলে আপনাকে দলে নিল। এমন দল এখন বাংলাদেশে আছে না নাই? নেতার কাছে গিয়ে বলে, নেতা রাস্তার কাজটা একটু আমারে দিন। রাস্তার কাজটা যদি দিতে না পারেন, বাজার কমিটিটা আমারে দিন, বাজারটা আমি গিলে খেয়ে ফেল দেব। কথা কয় না। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু। সহিহ বুখারী সহিহ মুসলিম খুলে দেখেন। ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, যেই লোক নেতার কাছে গিয়ে পদ চেয়ে নিবে, ক্ষমতা যেই লোক চেয়ে নিবে, এমন নেতার দিকে তিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। তিনি কে? এবার 15টা কারণ শুনেন এই দুনিয়ায় আযাব আসার কারণ। সারা দুনিয়াতে আযাব শুরু হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে তাকায় দেখেন, লাস ভেগাসের দিকে তাকান,
হলিউড পুড়ে ছাই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী ভারত প্রায় সময় আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদেরকে নাকি 5 মিনিটে শেষ করবে, এরকম বলছে না? বলার পরেই দেখবেন পাগলার আবার মাথার হুঁশ ঠিক আছে, সে বলছে যে যত কিছুই হোক আমরা কিন্তু যুদ্ধ করব না, কারণ সে জানে আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি, মুসলমান হচ্ছে লোহার বুট, দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত পৃথিবীতে তৈরি হয় না। আমার সাথে কি আপনারা আছেন? এই জায়গায় একটা তাকবীর দেওয়া দরকার ছিল জোরে সরে। এবার একটু আপনারা সবাই মিলে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই জমিনে দিন কায়েমের জন্য যুগে যুগে পরীক্ষা আসছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 36,000। আওয়াজ করে বলেন তো কত হাজার? অন্যদিকে কাফেররা ছিল 4,40,000। তাহলে আমাদের চাইতে বেশি কত? যারা একটু সহজ সরল তারা বলছে অনেক বেশি, আর যারা একটু হিসাব নিকাশ ভালো জানে বলতেছে হুজুর 4,04,000 বেশি। তাহলে এবার চিন্তা করেন এটা কি কম না বেশি? 4,04,000 বেশি। খালেদ বিন ওয়ালিদ চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাট মাটির নিচে, যাদের বিশাল ক্ষমতা মাটির উপরে, পায়ের নিচে যেন মাটি নাই, রোমক সম্রাটের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। বুঝে ফেলেছেন 36,000 মুসলমান যদি আসে বাঁচার মতো কোনো উপায় থাকবে না। খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছোট্ট চিঠি দিয়ে পাঠানো হলো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। এক চিঠির ভিতরে কি পাওয়ার ছিল একটু চিন্তা করে। চিঠিটা পাওয়া মাত্র ইয়ারমুকের যুদ্ধের প্রান্তে রোমক সম্রাট 4,40,000 বাহিনী নিয়ে পা কাঁপা শুরু হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করতেছে কোনোভাবেই তো মুসলমানদের সাথে পারবো না। আমরা কত, তারা কত? আরেকটু আবার বলেন, আমরা কত? 36,000, তারা কত? চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে যে তোমরা কিছু বাহিনী পাঠাও, মুসলমানরা তো আসতেছে আমাদেরকে শেষ করে ফেলবে। চীনের সম্রাট তৎক্ষণাৎ চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখলাউ, মুসলমান এমন এক জাতি তারা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা বলার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? এমনি ভয় পাচ্ছে 4,40,000 নিয়ে। চীনের সম্রাট বলছে মুসলমানরা এমন ভয়ঙ্কর, পাহাড়কে যদি বলে সর, পাহাড় সরে যাবে। আজকে ভারতকে শোনায় দিতে চাই আমরা সেই সে জাতি, রণাঙ্গনে আমরা যখন নামি যুদ্ধ করার জন্য নামি না, জিহাদ করার জন্য নামি, আমরা আগে মারবো তারপরে মরবো। রণাঙ্গনে বিজয় না ছিনিয়ে মুসলমান কোনোদিন ফিরে নয়। তাহলে বলেন তো দেখি, আমরা ছিলাম কত হাজার, তারা ছিল কত হাজার? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চাদেরও মুখস্থ হয়ে গেছে।
এবার আপনাদেরকে আরেকটা বার প্রশ্ন করি, এখনো যারা মনে করেন যে আমরা আর কয়জন, আজকে থেকে মনে করেন আমরা সংখ্যায় কম নই, দাওয়াতি কাজ চালায় যান। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির দিকে দেখে, এই মাটির পরতে পরতে যিনি ভালোবাসা দিয়ে গোলামদেরকে আদর করে রেখেছেন তিনি কি? করোনার মতো আযাব আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেল। আমার দেশে আল্লাহ রহম করলেন, খাস ভাবে এই দেশের মানুষদেরকে যিনি বাঁচায়া দিলেন তিনি কি? আজকে সতর্ক করি, 15টা কাজ করলে বাংলাদেশও আগুন আসবে। কটা কাজ করলে? 1 নম্বরে ইদাতুখিজাল ফাইয়ুদ ওয়ালা, মুখস্থ করবেন, আমি দেখব শেষে কার কার মুখস্থ থাকে। কে কে মুখস্থ বলতে পারেন আমি ইনশাআল্লাহ আজকে দেখব। ইদাতুখিজাল ফাইয়ুদ ওয়ালা, প্রত্যেক বছর আযাব আসে 15টা কারণে। 1 নম্বরে রাষ্ট্রীয় সম্পদ যারা বক্ষণ করবে, জনগণকে যারা ঠকাবে, এমন লোকদের জন্য আযাব আসবে। এমন লোক 16 বছরে ছিল যাদের কারণে বারবার বাংলাদেশে আযাব এসেছে, ঠিক কিনা বলে? এই মোমেন গোলামদের দিকে তাকায়, মাজলুমদের চোখের পানির দিকে তাকায়, হেফজখানার হাফেজে কোরআনদের দিকে তাকায়, মাদ্রাসার তালিবুল ইলমদের দিকে তাকায়, জমিনে দিন কায়েমের অগ্রগামী সৈনিকদের দিকে তাকায়, বারবার যিনি আযাবটাকে উঠায় নিয়েছেন তিনি কি? 1 নাম্বার আযাব আসে জনগণকে ঠকাইলে। জোরেগণ কি করলে? আচ্ছা, আমরা কি ঠকছি না ঠকি নাই? 2 নাম্বার আযাব আসে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করলে। রাস্তার ভিতরে যারা রডের পরিবর্তে বাঁশ দিয়েছেন, আমানতের খেয়ানত হয়েছে। দেশ থেকে পালায় যেতে 300 কোটি টাকা দিলেন, জনগণের টাকাগুলো গিলে খেলেন। এই আমানতের খেয়ানতের কারণে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করেন তিনি কি? কারণ নেতা তো আপনি বানাইছেন ভোট দিয়া, ঠিক কিনা কন? এরপরে 3 নম্বরে ওয়াজ্জাকাতু মাগরামা, যেই সমাজের ভিতরে যাকাতকে অভিশাপ মনে করবে, যাকাতের নামে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিবে, নাম কাস্তে যাকাত দিবে, এমন সমাজের ভিতরে যিনি আযাব গজব দিয়ে পাকড়াও করবেন তিনি কি? আচ্ছা বলেন তো দেখি, 3টা বলছি, মিলে না? মিলে না? যেইটা মিলে না শার্ট করে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। এই 3টা কি মিলছে? যে লোকটা যাকাত নিবে তার এখন প্রয়োজন হচ্ছে ঔষধ কিনা, আপনি তারে নিয়ে দিচ্ছেন যাকাতের লুঙ্গি, 2 বার ধোয়া দিছে, পরে সব শেষ, লজ্জায় আপনি নিজে পড়তে পারেন না। এরকম লুঙ্গি যদি যাকাত দেন, লিখে রাখেন 1 টাক যাকাত দিবেন, এই যাকাত যিনি কবুল করবে না তিনি কে? এই সমাজকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানাতে হয়, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে। গরিব আপনি খুঁজবেন, গরিব খুঁজে পাবেন না। যাকাত দেওয়ার জন্য খুঁজবেন, আপনি পাবেন না। সঠিকভাবে যদি ধনীরা বাংলাদেশে যাকাত দিত, এই সমাজকে যিনি বিনির্মাণ করায় দিতেন তিনি কি? 3 নাম্বার শেষ। কয়টা কারণে শাস্তি আসে? বছরে কয়বার আসে?
একবার অথবা দুইবার। সবাই বলেন কয়বার? এবার 4 নাম্বার শুনেন কেন শাস্তি আসে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে, মানুষ তারে আলেম বলবে, কিন্তু আল্লাহর জন্য জ্ঞান শিখবে না। বড় আলেম বলবে, খতিব বলবে, ফেমাস বক্তা হবে। এখন আলেমদের ভিতরে এরকম হুজুর আছে না নাই? কিছু হুজুর আছে পিচ্ছি পিচ্ছি হুজুর, ড্রপ করে, ড্রপ, কিছুদিন পরে পরে ওনারা ড্রপ করে। এদেরকেও আবার আপনারা বক্তা বানায় ওয়াজ শুনতে ডাকেন। এইরকম কিছু হুজুর আছে যারা জালেমদেরকে সার্টিফিকেট দিছিল আনতা জান্নাতি। না, নাম না বলি বাজান, উনি আলেম কিন্তু বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারে এরকম আলেম। কিন্তু যেই আলেম নিজের ইলম অনুযায়ী আমল করবে না, ওই আলেমের কারণে জমিনের ভিতরে শাস্তি আসে। ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার গেছে? জোরে কোন? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এটা সুন্দর একটা মনোযোগ বসছে। বলেন 1 নাম্বারটা কি? ঠকছেননি আপনারা? সামনেও কি ঠকার নিয়ত আছে? 2 নাম্বার, আমি কিন্তু এখানে হাদিসের শুধু খালি অনুবাদ বলতেছি, যেহেতু শরীর বেশি ভালো না, বেশি লম্বা আলোচনা করার মতো শক্তি নেই। শুধু অনুবাদের মধ্যে ধার কেমন দেখেন, রসুলের কথা তো। 3 নাম্বার, মাশাআল্লাহ। এবার 4 নাম্বারটা বলেন তো দেখি। 4 নাম্বারটা আমাদের দিকে আঙ্গুল দিয়ে দেখান যে হুজুর আপনারা নিজেরাই। ঠিক কিনা কন? অনেকে বাংলাদেশে বলেন যে হুজুর আলেম ওলামাই এক হবে কবে? আমি উত্তরে বলি কিয়ামত হবে যেদিন সেদিন। না না, তা হবে। গাড়ির মধ্যে মাইর যখন পড়বে, আরেকবার যখন জালেমরা আইসে, যখন আরেকবার গলা যখন আলাদা করে ফেলবে, তখন টুপি পরবেন কনে? আরে কথা কয় না, মাথায় নাই, টুপি পরবেন কনে? সেই সময় আলেমরাই এক হবে, এর আগ পর্যন্ত এক হবে না। আমি কোরআন দিয়ে দলিল দিয়ে আগেই ঠিক করেন না। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। আল্লাহ আয়াত নাজিল করে বলতেছে, নবী আপনার উম্মত যদি উল্টা পাল্টা করে, আযাব আসবে উপরের দিক থেকে। কি আসবে? বৃষ্টি হবে, শিলা বৃষ্টি নামবে, পাথর পড়বে, কালো হয়ে মেঘ নামবে, বন্যা হয়ে যাবে। যখন এই আয়াত নাজিল হয়েছে, নবীর চেহারা কালা হয়ে গেছে, 2টা চোখ দিয়ে পানি ঝরতেছে, অজর দ্বারায় নবীজি কাঁদতেছেন, আল্লাহর কাছে বলেন আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই। আল্লাহ বললেন নবী তাহলে দ্বিতীয় অপশন শুনেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ভূমিধস হবে, ঘূর্ণিঝড় হবে। নবী কোনটা নিবেন? নবী যে আবার কাঁদতেছে, আউযু বিওয়াজহিক, আল্লাহ উম্মতরে দেখেই নাই, আযাব দিয়ে শেষ করে দিয়েন না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, আপনার উম্মত বিভক্তিকে পোশাক বানায় নিবে,
নবীজি বললেন, আল্লাহ 3 নাম্বারটা তো একটু সহজ, অন্তত আসমান থেকেও আযাব আসে নাই, নিচ থেকেও আযাব আসে নাই, ভাইয়ে ভাইয়ে মারামারি করলে কতক্ষণ করবে, একটু পর তো ঠিক হয়ে যাবে। আল্লাহ 3 নাম্বারটা দেন, আগের 2টা দিয়েন না। আউ ইয়ালবিসাকুম শিয়া। হাফেজে কোরআন কারা কারা আছেন দেখি? কোরআনের ভিতরে আয়াত আসেনি? একজন হাফেজও না এখানে? মাশাআল্লাহ, অনেকে ভয়ে বলতেছে না হুজুর এই আয়াত আসেনি। ওনারা মাথা নাড়ায় বলছে হুজুর আছে। আপনি এত মনে করেন না, হুজুররা বিশাল ভুল করে ফেলেছে। আউ ইয়ালবিসাকুম শিয়া, পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, এই উম্মতের ভিতরে দলাদলি গায়ের ভিতরে লেগে থাকবে। এই জন্য বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা 48টা। জোরে কোন কয়টা? এগুলা কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের না মুসলমানদের? ও মুসলমানের, আজকে বলি, সামনে আর পালায় যাওয়ার জায়গা নাই। এই পৃথিবী শাসন করবে 5টা শাসন। আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে খুব? মনোযোগ আছে সবার? বেশিক্ষণ না, আর অল্প কিছুক্ষণ। 11টা 1 বেজে গেছে। না না না, কিসে 12:30 পর্যন্ত? মাহফিল কর্তৃপক্ষ আমারে বলছে হুজুর 11টার মধ্যে শেষ করে দিবেন মাহফিল, কিন্তু আজকে দিতে একটু দেরি করে ফেলেছে। এই সর্বোচ্চ আর 20-30 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? এগুলা কিন্তু মুখস্থ করে বাড়ি নিয়ে যাওয়া লাগবে। জীবনে কোনোদিন চুয়াডাঙ্গায় আমি অন্তত এই ওয়াজ করি নাই, আপনারা শুনছেন কিনা আমি জানি না। 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। তাকুনু ফীকুম আন-নবুওয়াত, জমিনে নবুয়ত আসবে। নির্বাচন করে নবী হওয়া যায় না। যিনি সিলেকশনের মধ্য দিয়ে নবীদেরকে প্রেরণ করেন তিনি কি? আল্লাহ পাক নবীজিরে পাঠাইলেন খাতামুন নবী বানায়া। সব নবীর পরে সবার সেরা নবী হয়ে কাজিরিল হাজালা, 2 কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর নিয়ে আমার নবী এতিম হয়ে দুনিয়ায় আসলেন। জীবনে কোনোদিন নবীজি বাপেরে দেখে নাই, বাপ বলে ডাকতে পারে নাই। এতিম হয়ে নবীজি আসলেন। এতিম নবী আমার আল্লাহর কাছে এত দামি হলেন, 23 বছরে তিনি দেখা গেলেন মাজলুম অবস্থায় কিভাবে দিনের দাওয়াত দিবেন, আবার যখন ক্ষমতা পাবেন কেমনে দাওয়াত দিবেন, শাসন করবেন কেমনে করবেন। কেউ যদি মনে করে এই কোরআনে রাজনীতি নাই, নবীর 23 বছরের জীবন ওই লোকটা ভালো করে বুঝে নাই। ঠিক কিনা বলেন? কথাটা কি আপনারা কষ্ট পাইলেন? কষ্ট পাইলেও 1000 বার এই কথা আমার বলতে হবে। যে লোক বলবে এই কোরআনে রাজনীতি নাই, ওই লোক কোরআন পড়ে নাই, নবীর জীবনী সম্পর্কে ধ্যান ধারণা নাই। ঠিক কিনা কোন? এই পৃথিবীতে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নাম নবুয়ত। জোরে কোন কি? 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুয়ত, নবীজির পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনে আল্লাহ খেলাফত চালাইলেন। 32 বছর 6 মাস চলল। খ্রিস্টানরা ইতিহাস লিখেছে, মাইকেল এইচ হার্ট লিখছে, পি.কে. হিট্রি লিখেছে, 32 বছর 6 মাসে তিল পরিমাণ কোন দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। আল্লাহর নবীর পরে
খেলাফত দিয়ে সারা দুনিয়াকে যিনি তাক লাগায় দিয়েছেন তিনি কে? এরপরে পৃথিবীতে আসছে সুম্মা মুলুকান আবদান, এই জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এক নাম্বারটা কি? নবুয়তের পরেরটা কি? খেলাফতের পরেরটা কি? রাজতন্ত্র আসবে। কতদিন ছিল? 1000 বছর এই পৃথিবীতে রাজতন্ত্র চলছে। কত বছর? উমাবি আব্বাসি, সেই এজিদ থেকে শুরু করে উমাবি আব্বাসি, মামালুকি, ফাতিমি, জাহেরা, সিকিল্লি সহ অটোমান সম্রাটদের লম্বা হিস্ট্রি, ভারতে মুসলিম শাসকদের শত শত বছরের ইতিহাস সব পড়ে দেখেন। রাজতন্ত্রকে যিনি জমিনে শেষ করে দিয়েছেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, স্বৈরা শক্তি আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জুলুম নির্যাতন করবে। এই জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায়া দিবেন তিনি কে? নামাইছেনি? আরে কথা কয় না, নামাইছে। 5 আগস্টে বাংলাদেশে তাকায় দেখেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জালেমরা পালায় গিয়েছে। ভাতের ভিতরে গরম ভাপ উঠতেছে, খেয়ে যেতে পারে না। 16 বছরের ক্ষমতা 16 সেকেন্ড তো তাদেরকে স্থায়ী করে নাই। ঠিক কিনা বলেন? শেষ। মাকড়সার বাসার মতো। মাকড়সার বাসা যেমন মুহূর্তের ভিতরে বানায় কি সুন্দর করে, সামান্য একটা বাতাস আসলে মাকড়সার বাসা যেমন টিকে না, এই রকম যিনি দুমড়ায় মুচড়ায় দিলেন তিনি কে? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের পরেরটার নাম কি? খেলাফতের পরেরটার নাম কি? রাজতন্ত্রের পরেরটার নাম কি? কয়জনে কয় যে হুজুর আমাদের দেশে যেটা ছিল এটা। 5 তারিখে হয়েছে বাংলাদেশে, 8ই ডিসেম্বর হয়েছে সিরিয়াতে। এটা আপনি সাধারণ মনে করেন না। সিরিয়া নবীজি বলে গেছেন 12 বছর সিরিয়া মার খাবে। আমি মনে হয় গত বছরের আগের বছরে মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? ওই মাহফিলে আমি পরিষ্কারভাবে বলছিলাম 12 বছর পরে সিরিয়া বিজয় হবে। কার কার মনে আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এরা আমার আপনার শ্রোতা, এরা আমার দিলের শ্রোতা। এই যে 12 বছর পরে সিরিয়া বিজয় হয়েছে, আপনি এত হালকা মনে করেন না। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে, এই 2025-এর ভিতরে আপনি দেখবেন মিশর নতুন করে বিজয় হবে ইনশাআল্লাহ। পড়েন, লেবানন নতুন করে জেগে উঠবে, লিবিয়া জেগে উঠবে, তিউনিসিয়া জাগবে। যারাই মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ফিলিস্তিনের কান্নায় যারা কাঁদে নাই, সৌদি আরবে বন্যা শুরু হয়েছে অলরেডি। এবার আপনারা দুবাইয়ের দিকে দেখবেন কি পরিমাণ দুবাইয়ের ভিতরে বিপদ মুসিবত আসে, কারণ আল্লাহ পাক ছাড় দিবে না। এই দুনিয়ার ভিতরে 4 শাসন চলে গেছে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, এই দুনিয়া নতুন করে সাজবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ।
তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর এবার ক্ষমতায় যাবে কারা? প্রশ্ন হতে পারে না? এটা আপনি লিখে রাখেন, 5 তারিখে যিনি বিজয় দিয়েছেন ক্ষমতা এবার তিনি দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিল সাক্ষী থাকবে, 5 তারিখের বিজয় যিনি দিয়েছেন, জালেমদেরকে যিনি বিতাড়িত করেছেন, ক্ষমতা তিনি দিবেন। যারা ন্যায় নীতি আদর্শের পক্ষে লড়বে ক্ষমতায় তারা যাবে, জালেমদেরকে মালিক ক্ষমতা দিবে না। এই জন্য সবাই মিলে কাজ করেন। যদি না করেন, বাংলাদেশের দিকে 15টা বলবো, এর আগে 7টা বলিনি, না 6টা বলিনি। জোরে কোন কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে না তো? একজনে বলছে হুজুর চালিয়ে যান, কষ্ট যা হয় হোক, চালিয়ে যান হুজুর। আজকে যেহেতু বলা শুরু করছি, আজকে না ছেড়ে তো আর যাবো না ইনশাল্লাহ। বলেন, নবীজি হাদিসের মধ্যে সতর্ক করে গেছেন যে ক্ষমতা পেলে এরপরে 6টা বিষয়ে তোমরা সজাগ থাকবে। জোরে কোন কয়টা? 1 নম্বরে ইমারাতুস সুফাহা। এখন ক্ষমতা কিন্তু আপনারা পেয়ে রইছেন, এখন ক্ষমতা সব মানুষ একলাই মনে করে যে আমি নিজেই সরকার। আরে কথা কয় না। এই জন্য ওয়াজটা আপনাদের শোনাইতেছি। আল্লাহর নবী বলতেছে যখন তোমরা ক্ষমতা পাবা, ইমারাতুস সুফাহা, নির্বোধদের হাতে ক্ষমতা বুঝায় দিও না। যারা বিচক্ষণ, দায়িত্বশীল, ন্যায় নীতি আদর্শবান, তাদেরকে ক্ষমতা দিবেন। ওয়াইনতা আলাইহা, ক্ষমতা আপনি বুঝায় দিবেন। আপনি জনগণ হিসাবে সহযোগী হবেন, আপনাকে যিনি সহযোগিতা করবেন তিনি কে? ইউনূস সাহেবকে বলবো, ডক্টর ইউনূস তিনি অনেক মেধাবী মানুষ। তিনি যদি আজকের এই আলোচনাটা কোনোভাবে শোনেন, ওনাকে বলবো এই রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগে সময় নেন, কিন্তু কোনোভাবে নির্বোধ কোনো ব্যক্তির কাঁধে এই রাষ্ট্রের দায়িত্ব যেন আর দেওয়া না হয়। ঠিক কিনা বলে? নবীজি হাদিসের মধ্যে বলছেন। 2 নম্বরে নবীজি বলেন কাসরাতুস শর্ত। যদি নির্বোধরা ক্ষমতা পেয়ে যায়, নতুন নতুন শর্ত আসবে, আবার রাজাকার বলে বলে আলেমদেরকে জেলের ভিতরে নিবে। ঠিক কিনা বলে? মিলে না? মিলে না? এটা আমার একটা ব্যাখ্যা বিশ্লেষণ, কিন্তু আলেম ওলামারা বুঝতেছেন। সরাসরি হাদিসের অর্থ করেন কাসরাতুস শর্ত, অধিক পরিমাণ শর্ত দেওয়া হবে, এটা না সেটা, সেটা না এটা। কিছু হলেই মৌলবাদী ট্যাগ লাগায় দিবে। আলেমদেরকে যারা মৌলবাদী বলেন, জিহ্বা সংযত করেন। আলেমরা মৌলবাদী নয়, আলেমরা তাওহীদবাদী। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 3 নম্বরে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে, বিচার বিক্রি হবে। আবার বিচারপতি মানিক কাদের মতো বিচারকরা বিচারে বসবে। ঠিক কিনা বলে? নবীজি হাদিসের মধ্যে বলছে। 4 নম্বরে কি হবে? নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গৃহযুদ্ধ শুরু হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র চাচ্ছে বাংলাদেশে কোনোভাবে একটা গৃহযুদ্ধ লেগে যাক। আমরা শোনায় দিব, আমাদেরকে নিয়ে আপনাদের চিন্তা করা দরকার নেই, নিজের চরকায় তেল দেন। বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে যেই ভূমিকম্পের আশঙ্কা পৃথিবী করছে, ভারতে এমন ভূমিকম্প হতে পারে, টেকটনিক প্লেট অলরেডি 2 দিকে এভাবে ভাগ হয়ে আছে। শুধু যদি খালি ছুটে যায়, ভারত 2 খণ্ড হয়ে যাবে। আপনারা 5 মিনিটে বাংলা দখল করবেন,
বাংলাদেশ আপনাদের দখল করা লাগবে না, আপনারাই আল্লাহ চাইলে টুকরা টুকরা হতে 1 মিনিট সময় লাগবে না। এজন্য সজাগ হন। তাহলে 4 নম্বরে নবীজি বলছেন গৃহযুদ্ধ শুরু হবে। আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন দেশটার এরকম মুসিবত না দেয়, পড়ে না আমিন। 5 নম্বরে নবীজি বলেন কাতিয়াউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইকে দলের কারণে মারবে। আজকে তাকায় দেখে 16 বছর আমাদেরকে ঘুমাইতে দেয় নাই, কত ভাই ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, মাদ্রাসায় চাকরি করতে যেতে পারে নাই, স্কুলে যেতে পারে নাই, দোকান খুলতে পারে নাই। আজকেও যদি আপনি অনুরূপ করেন, আপনিও জুলুম করলেন, সবাইকে বলবো তাওবা করেন, আল্লাহর দিকে আসেন, জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত নিয়ে নেন, ঠিক কিনা বলেন। এরপরে 6 নাম্বার, এমন লোকদেরকে আপনারা জ্ঞানী বলে মনে করবেন, আকাল্লুহুম ফিকহান, যাদের জ্ঞান নেই এরকম লোকদেরকে আপনারা জ্ঞানী মনে করবেন। এরপরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এবার চিন্তা করেন, ওই যে 15টা বলছিলাম, এবার 15টার দিকে যাই, তাহলে মনোযোগ ঠিক থাকবে সবার। 15টার 1 নাম্বার রাষ্ট্রীয় সম্পদ খেয়ে ফেলা, 2 নাম্বারে আমানতের খেয়ানত, 3 নাম্বার যাকাতকে অভিশাপ মনে করা, 4 নাম্বার আলেম হবে আল্লাহর জন্য না দুনিয়ার জন্য। এবার কয় নাম্বার বলেন তো দেখি? 5 নাম্বারে আতাআর রাজুলু ইমরাতাহু, নারীর কথায় পুরুষ উঠবে আর বসবে, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। সারা বাংলাদেশে এমন পুরুষ থাকলেও চুয়াডাঙ্গার ভিতরে মোটেও এমন পুরুষ নাই। যে লোকটা বেশি বলছেন, ওর কি এই এলাকায় তার শ্বশুর বাড়ি নাকি? এই এলাকার জনগণ হিসাবে থাকার মতো অধিকার কি তার আছে? সে তো ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আচ্ছা বলেন তো, এরকম পুরুষ কি এলাকায় বেশি না কম? এবার যুবকরা একজনও বললেন না। আগের দিনের মুরব্বী যারা আছেন, স্ত্রীদের সাথে পরামর্শ করত ঠিক, কিন্তু স্ত্রীদের কথায় উঠত বসত, এরকম নজির 30 বছর আগেও ছিল না। কিন্তু এখন বিভিন্ন সিরিয়াল দেখে দেখে মহিলা যেইভাবে বলে ওইভাবে এখন চলার চেষ্টা করে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর নবী 6 নম্বরে বলেন, দুনিয়ার ভিতরে দেখবা আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে। এই চুয়াডাঙ্গার ভিতরে এমন অনেক মা আছে, দুঃখিনী মা, কনকনে শীতের ভিতরে একটা খাতা গায়ে দিয়ে ঘুমায়, সন্তান কম্বল গায়ে দিয়ে ঘুমায়, স্ত্রী কম্বল গায়ে দিয়ে ঘুমায়। যেই বৃদ্ধার সবচেয়ে বেশি শীত, তাকে বারান্দার ভিতরে রাখে। মায়ের কোনো অভিযোগ নাই। মাঝে মাঝে মায়ের কাছে মনে হয়, আমার ছোট্ট পেটের ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম, আজকে কেমন করে এত বড় বাড়িতে বারান্দায় আমার জায়গা হলো, কোন রুমে জায়গা হলো না। এমন যারা স্ত্রীকে খুশি রাখতে মায়ের সঙ্গে অন্যায় করতেছেন, বুঝবেন আপনার কারণে যিনি শাস্তি দিবেন তিনি কি? কয় নাম্বার? জোরে কোন? 7 নম্বরে নবীজি বলেন, আদনা সাদিকাহু, বন্ধুদেরকে বন্ধুরা বড় ভালোবাসবে।
এখন ইয়ং জেনারেশন তাকায় দেখবেন, জেনজি নতুন যারা, আমাদেরকে অন্তত যাদের হাত ধরে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছে, সব ইয়ং। এরা দেখবেন ছুটলে ছুটলো, বন্ধু যেটা বলবে সেইটাই। এরকম আছে না নাই? কত নাম্বার এটা? এরপরে 8 নম্বরে আকসাবাহু, বাপকে বড় পর মনে করবে, বাপেরে দূর দূর করে তাড়ায় দিবে। অধিকাংশ যুবককে জিজ্ঞাসা করলে, কিরে বাজান কি করিস? আরে তুমি কি বুঝবা? বাপেরে যে ধমকটা আপনি দিলেন, পায়ে ধরে মাফ চান। এখানে অনেক সন্তান এমন আছে যাদের মা বাপ নাই। কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি। আহা, এবার হাতটা নামান। কার কার আব্বা নাই একটু হাত তুলেন তো দেখি। এবার হাতটা নামান। কার কার মাও নাই বাপও নাই একটু হাতটা উঠান তো দেখি। এবার হাতটা নামান। এবার দেখতে চাই কার কার আব্বা আম্মা জীবিত আছে। আমার আব্বা আম্মা আছে, একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার। এবার হাতগুলো নামান। যাদের জীবিত আছে আজকে থেকে দোয়া নিবেন। এতটুকুন বড় হয়েছি, এখনো প্রায় রাতে আমার গাড়িটা গিয়ে যখন থামে, আমি নজর করে দেখি আব্বা দরজাটা খুলে দাঁড়ায় আছে, আমার সন্তান আসছে। মা অসুস্থ মানুষ, তাও বলে বাজান শরীরটা কেমন? মা বাপের এই মহব্বত আপনি যদি দুনিয়াতে ফিল করেন, অনুভব করেন, দোয়া নেওয়ার চেষ্টা করেন, লা তারুদ্দুল কাদা ইল্লাল বীর। ভাগ্য পরিবর্তন হয় না, তবে পরিবর্তন হবে মা বাপ যদি খুশি হয়ে যায়। যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? আল কাদরু কদরান, ভাগ্য 2 প্রকারের, যেইটা পরিবর্তন হয় হবে। মায়ের দোয়ার কারণে পরিবর্তন হবে, বাপের দোয়ার কারণে পরিবর্তন হবে। প্রতিনিয়ত মা বাপের কাছে দোয়া নিবেন। যাদের মা বাপ কবরে চলে গেছে, কবরের সামনে গিয়ে দোয়া করবেন। যেই কোনো সময় একটা ভালো আমল করে দোয়া করবেন, নেক আমল করে দোয়া করবেন। আপনার দোয়ার কারণে মা বাবার গুনাহ মাফ হবে। আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? কত নাম্বার গেছে মনে আছে আপনাদের? সবাই বলেন কত নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া আযাব আসে কেন? বছরে 1 বার 2 বার কেন আযাব আসে? আল্লাহ পাকের হাবিব জানায় দেন, যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে খতিবের কথার ভিতরে বাধা দিবে, হট্টগোল করবে, ক্ষমতার দ্বন্দ্ব মসজিদে মসজিদে শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? চলেনি? চুয়াডাঙ্গায় কি এগুলা চলে? এবার 10 নম্বরটা শুনেন, কি কারণে এই জমিনের ভিতরে আযাব আসতেছে। আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে ফাসিক গুলা নেতা হবে। অলিতে গলিতে ফাসিকদের নেতৃত্ব চলবে। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, এমন ফাসিক যদি নেতা হয়ে যায়, পরিষ্কার বুঝবেন আযাব চলে আসতেছে। ঠিক কিনা বলে? কি ঠিক? কি ঠিক? একজনে কইছে হুজুর আযাব এসে গেছে, একজনে বলছে আইসে পড়েছে অলরেডি। না, 16 বছর ছিল,
জিন্দিগিতে আর এগুলো আমরা চাই না, ঠিক কিনা কন? তাহলে কয় নাম্বার গেল? কত নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা যারা হবে, দুশ্চরিত্র লম্পট গুলা, চরিত্রের যাদের ঠিক নাই, এরা বড় বড় নেতা হবে। এরাই বলবে খেলা হবে, এরাই বলবে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আরে কথা কয় না। আমি হাদিসটা বললাম, অনেকের মনে খুশি লাগে নাই। একটু মনে মনে চিন্তা করে দেখেন তো দেখি, যারা মানুষের সামনে এসে বলতে পারে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আমি একটা হুজুর, আমি তো জিন্দিগিতে কোনোদিন 70-80 রাকাত পড়িনি। না এখানে কেউ পড়ছেন মনে হয়? তাহলে চিন্তা করেন, নবীজি বলছে মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়বা। 8 রাকাতে না হইল, তুই 70-80 রাকাত কই পেলি? ঠিক কিনা বলেন? তাহলে কত নাম্বার গেছে? 12 নম্বরে নবীজি বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এই লোকদেরকে মানুষ সম্মান করবে শুধুমাত্র ক্ষমতার জোরে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, নচেত তাদেরকে কোনো সম্মান করা হতো না। ঠিক কিনা? দেখবেন এরা ডান দিক দিয়ে যখন হেঁটে যায়, মানুষ বাম দিক দিয়ে চলে যাচ্ছে, সালাম কালাম কিছু দেয় নাই, ডাক দিয়ে নিয়ে আসে, কি হয়েছে চাচা, সালাম দেশনি কিসের জন্য? তোর বাপ দেখলে 3 বার করে সালাম দেয়। কয় চাচা ভুল হয়েছে। আর মনে মনে বলতেছে, আল্লাহ এবার কোন রকম একটু বাঁচায় দেন, মসজিদে 50টা টাকা দিব। এরকম আছে না নাই? আপনারা কি সম্মান করলো না মনে মনে বদদোয়া করলো? এরকম নেতা মরে যাওয়ার পর মাইকে ডাক দিয়া বলে, কিরাম ছিল? মানুষ আর আওয়াজ করে না, এখন তো মরে গেছে। মানুষ বলে একটু খালি যায় দেখ কবরের নিচে। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে যতগুলা বললাম, এগুলোর সাথে আসলে মিল আছে না নাই? কত নাম্বার পর্যন্ত জানি গেছেন আপনারা? জোরে একটু আওয়াজ করে বলেন তো কত? এরপরে নবীজি বলেন, জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গায়িকাদের দাম বেড়ে যাবে, নায়িকাদের দাম বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বাড়বে। এখন বাড়ছে না কমছে? একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, ডুল, তবলা, আর কি কি আছে? কি আছে? গিটারটা বাকি রয়েছে। ও ডিজে বক্স আপনারা সাইডে দিয়েছেন। রাত্রে ঘুমানো যায় না, ধুম ধুম করে আওয়াজ হয়। ঠিক কিনা বলেন? মুসলমান আযাব কেন আসতেছে আপনি বুঝেন না? এই গত 2 সপ্তাহে 2 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশ। টের পাইছেন? একজনে কয় না হুজুর, আমরা চুয়াডাঙ্গায় সবচেয়ে উঁচুতে আছি, আমরা টের পাবো কনে? ফেসবুকে দেখেন নাই? মাশাআল্লাহ, অনেকে ফেসবুকেও দেখে নাই। 2 বার ভূমিকম্প হয়ে গেছে বাংলাদেশ। এই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এই বিষয়ের আলামত ঢাকায় বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে, 9 মাত্রার। বলেন নাউজুবিল্লাহ। যদি হয়ে যায়, আপনি চিন্তা করে দেখেন, অপরিকল্পিত একটা নগরী, 9 মাত্রার একটা ভূমিকম্প হলে লক্ষ লক্ষ মানুষ শুধু মারা যাবে, হাজার হাজার বিল্ডিং ধসে পড়বে, পুরা নগরী বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এবার একটু চিন্তা করেন, এত বড় আযাব আল্লাহ বারবার এলার্ট দিচ্ছেন। ভূমিকম্পগুলা দেখবেন রাত্রিবেলায় হয়,
এরপরে আপনি ফজরের নামাজ পড়েন না, ফেসবুকে দেখে স্ট্যাটাস লিখে ফেলেন, ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ বাঁচিয়েছে, হেফাজত করেছে, তাও নামাজ পড়েন নাই। আল্লাহর কাছে নামাজ পড়ে ভিক্ষা চান, আল্লাহর দিকে ফিরে আসেন। মা বোনদেরকে বলি, পর্দানিশীন হন, স্বামীর আনুগত্যশীলা হন, নামাজি হন, দিন কায়েমের জন্য ভূমিকা রাখেন। আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, প্রচন্ড শীতের ভিতরে মুসলমান বৃষ্টির মধ্যে পড়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। মুসলমানের ছোট ছোট ছেলেরা মেয়েরা ঘাস খাচ্ছে। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। এরপরেও যদি আপনার দিলে দাগ না কাটে, এখনো যদি নামাজের দিকে না আসেন, আল্লাহর কসম, যিনি অচিরে আযাব দিয়ে ধরবেন তিনি কে? কয় নাম্বার পর্যন্ত আসছি? খেয়াল আছে? আর 2টা বাকি। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ। 14 নম্বরে নবীজি বলেন শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ ছড়ায় পড়বে, ইয়াবা ছড়ায় পড়বে, ফেন্সিডিল ছড়ায় পড়বে। সারা বাংলাদেশে তাকায় দেখেন, পেঁয়াজ পাওয়া না গেলেও ফেন্সিডিল পেতে, ইয়াবা পেতে কোনো কষ্ট হয় না, ঠিক কিনা কন? পার্শ্ববর্তী দেশ সব সময় আমাদের যুবকদেরকে ইয়াবা পাঠায়, হেরোইন পাঠায়, আফিম পাঠায়, মেরেচোয়ানা পাঠায়, এলএসডি পাঠায়, সব নেশাজাত দ্রব্যাদি তারা পাঠায় আমার যুবকদেরকে ধ্বংস করবে বলে। এই মাহফিল থেকে হিসাব করেন, যুবকেরা ফিরে আসেন দিনের দিকে, বাঁচার মতো উপায় সামনে নাই। যারা ঘাটতেরামি করবেন, অচিরেই যিনি ঘাড় মটকায় দিবেন তিনি কে? 15 নম্বরে নবীজি বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহাব, আগেকার আলেমদেরকে গালি দেওয়া হবে। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি 50 বছর এই মাটির ভিতরে তাফসীর করে গেলেন। এই মাটির মানুষগুলাকে দিনের কথা শোনায় গেলেন। যেই দিন তিনি চলে যাবেন, জালেমরা হাসি কেড়ে নিতে পারে নাই। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি শেষ হাসি দিয়া বুঝায় দিলেন, জালেমেরা 13 বছর জুলুম করেছ, মাজলুমের হাসি তোমরা কেড়ে নিতে পারো না। যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি বরণ করে প্রমাণ করেছে আমরা অন্যায় করি নাই। তাদের আত্মত্যাগের কুরবানির কারণে, আজকের নাজরানার কারণেই আজকে আমরা এই দিন পেয়েছি, ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবেন, এরপরেও যদি না বুঝেন, যারা রাজাকার বলে গালি দিয়েছে, যেই শাহবাগে রাজাকার বলে বলে স্লোগান উঠেছিল, ফাঁসি দিতে হবে বলে আন্দোলন করেছিল, ওই এক শাহবাগেই আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলে প্রাউড ফিল করে রাজাকার শব্দ নিয়ে স্লোগান দেওয়া হয়েছে। জোরে বলেন। এর মানে প্রমাণ হয়েছে
এই রাজাকার শব্দ দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপরে অবিচার করা হয়েছে। আল্লাহ এটা বরদাস্ত করে নাই। রাজাকার শব্দের কারণেই জালেমদের পতন হয়েছে, ভাত পর্যন্ত খেয়ে যেতে পারে নাই। এরপরে শাস্তি কি কি আসতেছে নবীজি জানায় দিয়ে গেলেন। এরপরে শাস্তিটা আরো ভয়ঙ্কর আসতেছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। চুয়াডাঙ্গাবাসী কান খাড়া করে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ সময়ে চলে আসছি, কানটা এবার একটু খাড়া করে শোনেন। নবীজি বলতেছেন পৃথিবীতে শাস্তি আসবে এমন, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালায় পোড়ায় ছারখার করে দিবে। কোন দমকল বাহিনী দিয়ে, ফায়ার সার্ভিস দিয়ে আগুন নেভাতে পারবেন না। আমেরিকার দিকে তাকায় দেখেন, মিনিটে একরকে একর জমি জ্বালায়া পোড়ায় ছারখার করে দিচ্ছে। দুনিয়ার কোনো আগুন নিবারক যন্ত্র দিয়ে এই আগুন নিবারণ করা যাচ্ছে না, ঠিক কিনা বলে? এরপরে শাস্তি আসবে। নবীজি বললেন খাসফান মানে ভূমিকম্প। ভূতত্ত্ববিদেরা বলছে আমার ঢাকা শহরে বড় ধরনের একটা ভূমিকম্প হবে। আল্লাহর কাছে পানা চাই, যেই সমস্ত অন্যায়গুলা বলা হয়েছে প্রত্যেক বছরে এই অন্যায়গুলো আমরা করতেছি কি করি না? আযাব আসবে। নবীজি বললেন ভূমিকম্পের মতো আযাব। এরপরে নবীজি বললেন মাসখা মানে ভূমিধস আসবে। ভারতের জন্য রেড অ্যালার্ট, বড় ধরনের ভূমিকম্প আসবে। তুরস্কে ভূমিকম্প হয়ে গেছে, আফগানিস্তানে হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে। আমার দেশে যদি ভূমিকম্প হয় তছনছ হয়ে যাবে এই বাংলাদেশ। ভারতে ভূমিকম্প হলে তছনছ হয়ে যাবে। এরপরে নবীজি বললেন ভূমিধস হবে, মাটি হঠাৎ করে গিলে খেয়ে ফেলবে। ক্যালিফোর্নিয়ায় এখন যেমন আগুন দেখতেছেন, ওইখানে ভূমিধস হয়েছে, কারণ তারা আমার ফিলিস্তিনের বাড়িগুলা জমিনে মিশা দিতে কোটি কোটি ডলার খরচ করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ যখন ধরছে, প্রতিশোধ যখন আল্লাহ নিচ্ছেন, তাকায় দেখেন তারা যেমন আগুন জ্বালাইছে আল্লাহ জ্বালাইছেন। নতুন করে টর্নেডোর আশঙ্কা, বাড়িঘর দুমড়ায় মুচড়ায় দিবে বোমা মেরে। যেইভাবে আমার মুসলমানের ঘর বাড়িগুলা তারা দুমড়ে মুচড়ে দিয়েছে, তাদের ঘর বাড়িগুলো আল্লাহ এইভাবে দুমড়ে মুচড়ে দিচ্ছে। প্রতিশোধ নিচ্ছেন কে? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জাপানের মতো দেশে ঘন্টায় ঘন্টায় মানুষ আত্মহত্যা করতেছে, প্রত্যেক দিন আত্মহত্যা করতেছে দল বেঁধে। জাপানে কয় দোস্ত চল, কি করবি? আত্মহত্যা করব। আধুনিকতার সব আছে, কিন্তু আত্মহত্যা এত বেশি কেন? এর কারণ হচ্ছে এরা অধিকাংশ নাস্তিক, এদের চাওয়ার কোনো জায়গা নাই। আমাদের দেশের মানুষ যখনই কষ্ট পেয়ে যায়, একাকী বসে আল্লাহর কাছে চায়, আল্লাহ মনটাকে শান্ত করে দেন। সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমানকে মারা হচ্ছে, এজন্য তারা নিজের আত্মহত্যার পথ বেছে নিবে। এটা সামনের পৃথিবীর বড় ধরনের আযাব, নিজেরা মরবে। এরপরে আযাব আসবে, ঘুমের থেকে উঠছে দেখবে চেহারা বেঁকে গেছে, ঠোঁটটা বেঁকে গেছে, চোখটা বেঁকে গেছে, চেহারা প্যারালাইজড হয়ে গেছে। তাকায় দেখবে কেমন যেন হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে চোখটা মনে হয় আই স্টক করেছে। ব্রেন যেমন স্টক করে, এরকম এখন চোখের স্টক বের হয়েছে, হঠাৎ করে চোখে দেখে না।
এই নতুন নতুন রোগগুলা পৃথিবীর দিকে আসবে, নবীজি বলে গেছেন। এরপরে এই পৃথিবীতে আসবে, আল্লাহ নবী জানায়া দিলেন, প্যারা নবীজি বলে গেলেন, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। চুয়াডাঙ্গার দিকে তাকায় দেখেন, মেয়ে এখন বাপের সামনে হাফ প্যান্ট পরে, আছে না নাই? প্রাপ্ত বয়স্ক একটা মেয়ে হাফ প্যান্ট পরে বাপের সাথে টেলিভিশন দেখে। রুচি মানুষের কোথায় গেছে? জিন্সের প্যান্ট শার্ট পরে এখন মেয়েরা। ঠিক তো বলছে একজনে? সবাই মিলে বলেন। লজ্জা লাগতেছে আপনাদের? এখানে যারা বসছেন তাদের মেয়েদেরকে অন্তত প্যান্ট শার্ট পরায় না, পরলে কোমরের হাড় বাড়িয়ে ভেঙে ফেলবে, ঠিক কিনা কন? কিন্তু দেখবেন আল্লাহর নবীর এই কথা, মেয়েরা ছেলেদের মতো পোশাক পরবে, ছেলেরা মেয়েদের মতো পোশাক পরবে। পরেনি? এখন ছেলেরা বুড়ু প্লাগ করে, যারা টিকটক করে, ঠিকটা একটু জোরে কন। মাশাআল্লাহ, এই যুবকরে বড় ধন্যবাদ। এআই দিয়ে নিজের চেহারাটাকে মেয়ের মতো বানায়। ও কি দে কি দে? হ্যাঁ হ্যাঁ, এই সুবহানাল্লাহ। অধিক না না না, হুজুর মানুষ। আপনি কইলেন কি? কয় যে হুজুর, হুজুররাও তো দেখে। হ্যাঁ, মোবাইলটা কই? একজনের হাতেও মোবাইল নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি সাবরে যাওয়ার সময় আর কিছু দিয়ে যেতে পারে নাই। 16 বছর পরে ওনার এই মোবাইলটা দিয়ে গেছে, স্যামসাং। কথা কয় না? সবাই কি পাইছেন এরকম মোবাইল?